হ্যালো গাইস, আজকে চলে এলাম ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ বড় ভিডিও বানাবো, তা হয়ে উঠতো না সময়ের অভাবে আর ভীষণ কাজের চাপের জন্য। তা যাই হোক, আজকে যাচ্ছি আমি শক্তিগড় একটা রেস্টুরেন্টের লাঞ্চে। অনেক দিন ধরে ঘরে বোরিং লাগছিল, ভাবছিলাম যে কোথাও দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি। তা যাই হোক, আজকে সময় হয়ে উঠলো। ভীষণ ভালো লাগছে, শিয়ালদা থেকে এই ট্রেনে বসা জার্নিংটা ভীষণ মজা হচ্ছে। দূরে কোথাও যাচ্ছি, আবার দুপুরের লাঞ্চে, ওহ দারুণ লাগছে, অসাম। ট্রেনে যাওয়া জার্নিংটা অনেকটাই। তা যাই হোক, আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। চলে এলাম শক্তিগড় স্টেশনে। এই হলো স্টেশন। শক্তিগড় স্টেশন থেকে নেমে গিয়ে কিছুটা দূর ওই রেস্টুরেন্টটা। তা যাই হোক, রাস্তা থেকে যাওয়ার সময় দুধারে এত সুন্দর ফুলের বাগান, আমি আর থাকতে পারলাম না, ভীষণ ভালো লাগলো। আমি তো ভিডিও না করে থাকতেই পারছিলাম না, এত সুন্দর ফুলগুলো দেখতে লাগছিল। ভীষণ ভালো, ভীষণ ভালো, দুর্দান্ত। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ফুল বাগানটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাই এই হলো, টোটোতে বসলাম। তো এইখান থেকে বেশিক্ষণ দূর নয়, বেশ 5 মিনিট লাগবে টোটোতে। এই হলো রেস্টুরেন্টটা, গীতাঞ্জলি রেস্টুরেন্ট। বন্ধুরা বলুন, রেস্টুরেন্টটা কেমন লাগলো। চলে এলাম রেস্টুরেন্টের ভেতরে। এসেই বললাম এখানকার স্পেশাল মেনু কি আছে আমাদেরকে। খাবার চলে এলো সামনে, দেওয়া হয়েছে ব্লু লেমন জুস আর সাথে ড্রাই চিলি চিকেন। কোনো কথা হবে না খাওয়ার সময়, জাস্ট অসাম, ওয়াও, অ্যামাজিং, ওয়াও, দারুণ টেস্ট, এত সুন্দর টেস্ট, এত সুন্দর খাবার সার্ভ করেছে আমাদেরকে, কোনো কথা হবে না, অসাম, ভীষণ ভীষণ সুন্দর। এত সুন্দর খাবার জাস্ট আমি মুখে দিয়েই তো বাস, কোনো কথা হবে না। নেক্সট খাবারের মেনু ছিল এগ চিকেন রাইস আর চিলি চিকেন। খাবারের কোয়ান্টিটিটা এতটাই বেশি বন্ধুরা, 3 প্লেট আমি রাইস অর্ডার করেছিলাম। তা সেখান থেকে আমাদের 3 প্লেট রাইস আমাদের লাগেনি, এখানে 2 প্লেট রাইসে আমাদের 3 জনের হয়ে গেছিলো খাওয়া। আর খাবারের টেস্ট তো বাস কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, অসাম, দুর্দান্ত খাবার। না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না, অবশ্যই আপনারাও এসে এখান থেকে খেয়ে যাবেন। তা এখানে আসার একটাই কারণ বন্ধুরা, আমার একটা দিদির ছেলে এখানে এই হোটেলে কুকিং মাস্টার। তা অনেক দিন ধরে বলছিল এসে ঘুরে যেও মাসি আমার এখান থেকে, আমার রেস্টুরেন্টটা দেখে যাবে। তা এখানে আসার কারণেই একটাই, এই হলো আমার দিদির ছেলে। এসেও ভালো লাগলো আর ছেলেও খুব মজা পেলো। আর খাবারের কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল, যার কারণে আমাদের কিন্তু পার্সেল নিয়ে আসতে হয়েছিল খাবার। বন্ধুরা, এই হোটেল অবশ্যই আপনারা আসবেন যাদের যাদের ভালো লাগছে আমার এই ভিডিওটা। আর যদি আমার এই ছোটোখাটো ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো টাটা, বাই বাই।